যেমন কর্ম হবে ঠিক তেমনই তার ফলও হবে। কর্মের হিসেব খুব সহজ। ভালো কর্ম করো, ভালো ফল পাবে। খারাপ কর্ম করো, খারাপ ফল পাবে। মানুষ যে রূপে ঈশ্বরকে স্মরণ করে, ঈশ্বরও তাকে সেই রূপেই দর্শন দিয়ে থাকেন। নিজের শক্তিকে দুশ্চিন্তায় ব্যয় না করে সমস্যার সমাধান খুঁজতে ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ। অসৎ জিনিস দেখা শোনা থেকেই আসলে অসততা শুরু হয়। যে মানুষ এই মূল্যবান মানব জীবন পেয়েও ঈশ্বরের নাম কীর্তন করে না, সে দুর্বুদ্ধি মানুষ। যিনি মোক্ষের সিঁড়ি পেয়েও সেটায় চড়ার চেষ্টা করেন না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মনুষ্য, যদি তুমি এই সংসারের সকল দুঃখ থেকে মুক্তি চাও তবে আমার ভক্তি করো। যে আমার ভক্তি করে না সে এই জীবনে তো নয়ই, মৃত্যুর পরেও শান্তি পায় না। যারা অসৎ কর্মে লিপ্ত, অধম প্রকৃতির, যাদের বুদ্ধি মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে থাকে, তারা কখনোই আমার পূজা করে না বা আমাকে পাওয়ার চেষ্টাও করে না।